মাসকালের বাড়ির ভাজা ডাল মাসকালের। ঈদের পরদিন মনে হলো পাশের বাড়ির ভাবির সঙ্গে একটু দেখা করে আসি, তাই চলে গেলাম। যে দেখলাম ভাবি সকালে গরম গরম ভাতে আর ভর্তা, সাথে আলু ভর্তা, খুব মজা করে ভাত খেচ্ছে। যা দেখে খুব মন চাইলো, তাই বাসায় এসে দুপুরে চাপিয়ে দিলাম আলু ভর্তা আর ভাত, আর সাথে বাড়ির ভাজা মাসকালাইয়ের ডাল। সেটা হলে তো জমে যায়। কিন্তু ঈদের পরদিন বলে কথা, ছেলে মেয়ের কথাও তো ভাবতে হবে, শুধু নিজের কথা ভাবলেই তো আর চলবে না। আর এখন ডিজিটাল যুগের কথা বলে কথা, ছেলেমেয়েরা তো খাবার নিয়ে প্রায় ঝামেলা করে থাকে, এটা খাবো না সেটা খাবো, এটা খাবো না সেটা খাবো করেই থাকে। যাই হোক, মাথার মধ্যে সেটা ঘুরতে থাকলো, তারপরও নিজের পছন্দের খাবারটা রান্না করে ফেলি এই বলে আমি চাপিয়ে দিলাম। আর আমার মতো তোমরা কে কে কালাইয়ের ডাল আর সাথে আলু ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাবে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুটনি দিয়ে ঘুটা শুরু করেছি। আর ডাল বলে কথা, গরম পানি তো দিতেই হবে, গরম পানি না দিলে ডালের স্বাদ আসবে না, সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। আর কালাইয়ের ডালে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে জিরা আর আদা একসঙ্গে বেটে দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এদিকে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি রান্না তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে দেখাই না, আমি যেভাবে রান্না করি সেটা সব কিছু তোমাদের মাঝে শেয়ার করি, এটুকুই। আমি এক সময় কোনো রান্নাবান্নাই জানতাম না। এই রান্নাগুলো আমি সমস্ত রান্না এক কথায় আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। কিরে বাবা, যাই রান্না করি মাংস হচ্ছে নাকি? কি দেখি কি রান্না? খাওয়ার সময় দেখতে পাবা, এখন চুপ থাকো তো। খালি কি রান্না করছেন কি রান্না করছেন করে দেখান দেখি। না, এখন দেখাবো না, দেখি কি রান্না হচ্ছে। রান্না করি তখন দেখতে পাবা, এমনি দেখতে পাবা। ঈদের পরের দিন ডাল কে রান্না করে? কেন ডাল খাবা না? ঈদের পরের দিন কে খায় এগুলা? মাসকালের বাড়ির ভাজা ডাল মাসকালের স্বাদই আলাদা। খায় না, খাবো না। ওরে আল্লাহ, আমার ছেলে। আপনি ঈদের পরের দিন মাছ মাংস রান্না করবেন, মানে এগুলা কি ডাল ভাত কে খায় ঈদের পরের দিন? মাংসই খেতে হবে, এর কোনো কথা আছে? হ্যাঁ, ঈদের পরের দিন এগুলা খায় কেউ? শোনো বেটা, মধ্যবিত্ত পরিবারের একটু বুঝে সুঝে খেতে হয়, বুঝেছো? প্রত্যেকদিন খালি ভালো মন্দ খেলে চলবে না, কালকে এক গাদা ভালো মন্দ খেলা ঈদের দিনে, আজকের দিন একটু নর্মাল খাও। আজকের দিন আমার খেতে ভালো লাগে আরো। থামো, রান্না করি তারপর দেখো নি খাওয়াবো নি। অত খাওয়ালে এমন খারাপ করো না তো, আমি রান্না করি, আমাকে রান্না করতে দাও। আচ্ছা ঠিক আছে, এখন চুপ থাকো, শান্ত থাকো। জানো বেটা, এই কালাইয়ের ডাল আর যদি আলু ভর্তা হতো তো তোমার নানা পেট ভরে ভাত খেত, আর সাথে যদি একটু গরুর গোশ পাতো তো কয় থাল যে ভাত খেত বলার মতো না, বুঝতো? কমপক্ষে 3-4 থাল। আর তুমি কালাইয়ের ডাল ভর্তা দেখে ই করছো। চলো খেতে দিই, বসো। ঈদের পরের দিন এরকম কালার কালার ডাল ভর্তা থেকে ভাত খাই কোনোদিন? আচ্ছা বাবা, থামো একটু, থামো। এই যে লাও, এবার খুশি তো? এই দেখো, মুরগির মাংস, গরুর মাংস, কালাইয়ের ডাল, আলু ভর্তা। খাবার একবার জমে গেল কিনা তাই বলো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, খাও এবার। এবার হুম।